বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি। কোথাও একটা সিঙ্গেল উদাহরণ। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। যে রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন? হ্যাঁ, এটা মনের মতো হয় না, এই জন্য এটা না জায়েজ। আসলে নির্বাচন হয়ে গেল, গণভোট হয়ে গেল, গণভোটে হারটা বিজয় হয়ে গেছে, কিন্তু এই যে জুলাই সনদ গণভোটের বাস্তবায়ন আজও আমরা দেখতে পেলাম না। এটা কবে দেখতে পাবো আল্লাহ ভালো জানে। আসলে এই যে কিসের জন্য নির্বাচন হয়েছে, কারা প্রধানমন্ত্রী হয়েছে, কি জন্য প্রধানমন্ত্রী হয়েছে, কাদের উপরে প্রধানমন্ত্রী হতে পারছে, এগুলোকে তারা ভুলে গেছে। যদি না বলে থাকে তাহলে জুলাই সনদকে কিংবা গণভোটকে কেন এত দেরিতে তারা বাস্তবায়ন করতে দেরি করতেছে, আসলে বুঝে আসতেছে না। অবশ্যই জামাতের আমির কথাগুলো আপনারা শুনছেন, অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।